এখন আমি আছি রংপুর শাপলা চত্বরে। এইদিকে আসার একটা কারণ আছে। আমি এখন যাব হচ্ছে রংপুর শাপলা চত্বর থেকে খামার মোড়ের দিকে। আসলে ঠিক খামার মোড় না, আমি যাব হচ্ছে চারতলা যে মোড় আছে সেই চারতলা মোড়। কারণ হচ্ছে এই শাপলা চত্বর পার হয়ে চারতলা মোড়ে মাত্র 160 টাকায় একটা প্লেটার দিচ্ছে একটা রেস্টুরেন্ট। প্লেটারটা দেখার পরে সেটা আমার কাছে ভালো লাগছে, এই কারণেই কিন্তু এখানে যাওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি হচ্ছে রংপুর চারতলা মোড়ে। চারতলা মোড়ে আসছি হচ্ছে পেটুক কিচেন। এটা একটা নতুন ছোটোখাটো রেস্টুরেন্ট। এটা আরেকটু ভালোভাবে যদি আমি পরিচয় দিতে চাই তাহলে বলতে হয় হচ্ছে আমরা যেটা কয়লা ক্যাফে ছিল ওই কয়লা ক্যাফেটাই এখন হচ্ছে পেটুক কিচেন। তো আমরা এখন ভিতরে যাই, ভিতরের কি অবস্থা দেখে আসেন। এই হচ্ছে ভিতরের পরিবেশ, ভিতরে বসার অনেক জায়গা আছে। আমি এটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দিচ্ছি। আপনারা যারা এর আগে কয়লা ক্যাফেতে এই রেস্টুরেন্টে গিয়েছিলেন তাদের কাছে একই রকম লাগবে। আসলে নতুন করে খুব একটা ডেকোরেশন করা হয়নি, ভিতরের যে ডিজাইনটা সেটা অমনই রাখা হয়েছে। শুধুমাত্র আপনার ওয়ালে কিছু চেঞ্জ আনা হয়েছে, বাকি যে বসার চেয়ার বা আপনার বসার যে স্পেস সেগুলো সব আগের মতোই আছে। আচ্ছা, আমি এখানে একটা সেট মেনু নিছি। সেট মেনুটার প্রাইস হচ্ছে 160 টাকা। এই অফারটা আপনারা 26 তারিখ থেকে পাবেন। 26 তারিখ থেকে এক সপ্তাহ পর্যন্ত অফারটা মনে হয় চলবে। তো এখানে কি কি আছে এটা পরে আসতেছি। আগে তাদের একটা বার্গার আছে, এটা হচ্ছে রোস্টার বার্গার। আমি এইটাকে ট্রাই করি। এটা ট্রাই করার পর আমি সেট মেনুটায় আসতেছি। এটার প্রাইস হচ্ছে, এই যে বার্গারটা দেখতেছেন, এটার প্রাইস হচ্ছে 170 টাকা। তো 170 টাকায় বার্গারে কী অবস্থা দেখি চলেন। বার্গারটা মোটামুটি সাইজ কিন্তু বড়ই আছে। ভিতরে কি অবস্থা দেখি। ভিতরে আপনার চিকেন আছে, টমেটো আছে, শসা আছে, মেয়োনিজ আছে। শসা বড় পিস আছে, আবার ছোট করেও পিস করে দেওয়া আছে। আর এই যে টমেটোর পিস দেখতে পাচ্ছেন এখন। আর চিকেনটা কিন্তু একটু আপনার ওই যে চিকেন স্টেক টাইপটা হয় না, ওই টাইপের। আর এখানেও টমেটো আছে। চলেন, বানটা একটু মোটা, আমরা একটু মুখে দিই। এটা আসলে অনেক মোটা বার্গার, এটা ধরে খাওয়াটা অনেক কঠিন। এই যে পাশে চিকেন আছে, চিকেন সহ এটাকে মুখে দিয়ে দেখি কী অবস্থা। বিসমিল্লাহ। আরেকটা কামড় দিব। বার্গারের বানটা আমার কাছে ভালো মনে হয়েছে এবং বার্গারটার যে স্বাদ এটাও ভালো পাওয়া যাচ্ছে। তবে আমার কাছে একটা জিনিস পার্সোনালি ভালো লাগে না, সেটা হচ্ছে টমেটো। তো টমেটোর স্বাদটা আমার মুখের মধ্যে খারাপ লাগছে। তবে 170 টাকা হিসেবে বার্গারটা মোটামুটি আছে, এভারেজ। খুব ভালো তাও বলবো না, খুব খারাপ তাও বলবো না। মেয়োনিজের পরিমাণও ঠিকঠাক আছে। আর বার্গারের স্বাদটা মোটামুটি চলে। তবে প্রাইসটা আমার কাছে একটু কেন জানি বেশি মনে হচ্ছে স্যার ইয়াটা অনুযায়ী। তবে বার্গারের স্বাদ খারাপ না। এবার আমরা মাত্র 160 টাকায় একটা প্লেটার আছে। এই প্লেটারটা কিন্তু 160 টাকায় আমার মনে হয় দেয়াটা অনেক কষ্টের বা কঠিন হয়ে যায়, তারপরও তারা দিছে। তো এখানে কি কি আছে আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে আপনার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভেজিটেবল আছে। ভেজিটেবলের মধ্যে একটু দেখাই কাছ থেকে। ভেজিটেবলের মধ্যে আপনি গাজর আছে, এখানে আপনার পেঁপে আছে, পেঁয়াজ দিয়ে আপনার বরবটি দিয়ে তৈরি করা। আর এটা হচ্ছে আপনার একটা চিকেনের আপনার মশলা টাইপের তৈরি করা আছে। এখানে টমেটো দেয়া, তারপরে সস দেয়া, খুব সুন্দরভাবে তৈরি করা। অন্থন আছে 4 পিস, সঙ্গে একটা চিকেন ফ্রাই আছে। আর এখানে আপনার ছোট সাইজের হাফ একটা শর্মা আছে। তো এটা আমি এইভাবে রাখতেছি। আর সঙ্গে কিন্তু রাইস আছে। রাইসটা হচ্ছে ভেজিটেবল রাইস। রাইসটা একটু কাছ থেকে দেখাই। রাইসের পরিমাণটাও কিন্তু খুব কম যে তা না, মোটামুটি ঠিকই আছে। তো চলেন একটু রাইসটা প্রথমে মুখে দেই। এই যে হচ্ছে রাইস, রাইসের উপরে একটু সস দেয়া আছে, টমেটো সস। তো চলেন এটা একটু মুখে দিয়ে দেখি কী অবস্থা। রাইসের স্বাদটা মুখের মধ্যে খুব ভালোভাবে লাগতেছে, মোটামুটি স্পাইসি রাইসটা। আর রাইসটা একটু মশলাদার, খেতে কিন্তু দারুণ লাগতেছে। আরেকবার একটু মুখে দিই, একটু কাছ থেকে দেখাই। এই যে রাইসের কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। রাইসটা মজা আছে। চলেন একটু ভেজিটেবল ট্রাই করি। এই যে ভেজিটেবল নিলাম, নর্মালি মুখে দিই। এই ভেজিটেবল দিয়ে রাইসটা খেতে ভালো লাগবে। এবার আমাদের এখানে যে চিকেনের ইয়েটা আছে এটা ট্রাই করব। এখানে চিকেনের সঙ্গে
পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, তো আমি একটু চিকেন পেঁয়াজ দুটাই নিয়ে একটু রাইস দিয়েই ট্রাই করি। 3-4 টুকরো আপনি চিকেন পাবেন। তো এটার ইয়েটা মুখে দিলে সসের জন্য একটু টমেটোর ফ্লেভারটা পাওয়া যাচ্ছে মোটামুটি। এবার আমরা এখানে যে অন্থনটা আছে এটা ট্রাই করবো। এখানে কোনো কিছু নাই, শুধুমাত্র উপরে সস দেয়া, অনেক মচমচে খেতে, অন্যান্য জায়গায় যেমন হয় ওই রকমই, এক্সট্রা কোনো কিছু না, চলে। এবার চিকেন ফ্রাইটা ট্রাই করব। চিকেন ফ্রাইয়ের উপরেও সস দেওয়া হয়েছে, সব কিছু খাবারের উপরে একটু করে সস দেওয়া আছে। তো চিকেন ফ্রাইটার সাইজ হচ্ছে যে এইরকম, চলেন একটু মুখে দিই। উপরে যে কোডিংটা, এটা ময়দা দিয়ে তৈরি করা, কোডিংটা একটু নরম, সব মিলে এটা খেতে ভালো মনে হচ্ছে। আর এটা দিয়ে রাইসটা খেলে আমার মনে হয় ভালো লাগবে। চলেন একবার ট্রাই করি। তো আমি এই যে একটু চিকেন নিলাম আর রাইসটা একটু নিলাম, দুটো একসঙ্গে ভালো লাগতেছে। এবার আমরা শর্মাটা ট্রাই করব, দেখি এর ভিতরে কি আছে। এখানে মেয়োনিজ দেয়া আছে, আর শসা, গাজর, আর মেবি তেমন কোনো কিছু দেখতেছি না। পেঁয়াজ দেয়া আছে, মরিচ দেয়া আছে। চলেন মুখে দিই, মুখে না দিলে এটার স্বাদটা বোঝা যাবে না, আর কি আছে সেটা দেখা যাক। এটা রুটিটা একটু শক্ত হয়ে গেছে, তাছাড়া স্বাদটা, মেয়োনিজের স্বাদটা বেশি পাওয়া যাচ্ছে, আর পেঁয়াজ মরিচ থাকার কারণে একটা অন্যরকম ঝাল ফ্লেভার পাওয়া যাচ্ছে। এক কথা যদি আমি বলি যে এটা সাদা রুটির ভিতরে মেয়োনিজ দিলে যেমন হয় ওই রকম, এটা আমার কাছে ভালো লাগেনি। তবে রাইসটা খুব ভালো লাগছে, সঙ্গে এই চিকেনটা ভালো লাগছে, এই চিকেনটাও ভালো লাগছে, চিকেন ফ্রাইটা, আর ভেজিটেবলটা অনেক ভালো। সব মিলে এই প্যাকেজটা নিঃসন্দেহে ট্রাই করা যায়। 160 টাকা মাত্র। এসে ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের খেতে কেমন লাগে। আমার মনে হয় যে ভালো লাগবে, খুব একটা খারাপ লাগার কথা না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, আর পেজটা যদি এখনও ফলো করে না থাকেন পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর খাবারটা খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কেমন লাগছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।